সুমন, ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। বাংলাদেশ দলের জন্য একটু দুশ্চিন্তার কারণ ক্যাপ্টেন লিটন দাস। তার আজকে যে স্ক্যান করানো হয়েছে এমআরআই, সেই এমআরআই রিপোর্টটা আর কিছুক্ষণ পরে বিসিবি টিম ম্যানেজমেন্ট হাতে পাবে, তবে তারপরে সিদ্ধান্ত হবে। লিটন দাস ক্যাপ্টেন হওয়ার পরে আমরা যতটা জানি সকল ক্রিকেটের সঙ্গে কথা বলছেন, একসঙ্গে কারো কোনো সমস্যা হলে দেখছেন, কিন্তু দুদিন ধরে টিম ম্যানেজমেন্ট অর্থাৎ সেই ইনজুরিতে পড়ার পর থেকে কিছুটা লিটন দাস আমরা জানি চুপচাপ থাকেন। তিনি কিন্তু অনেকটা এমনই হয়ে গেছেন, কারণ এই দলটা দারুণ একটি ছন্দে ছিল, যেখানে ভারতের মতো শক্তিশালী দলকে হারানোর সামর্থ্য বলি, সেই বাংলাদেশের সে কন্ডিশন বলি, খুবই ভালো একটা অবস্থা ছিল। ড্রেসিং রুম আমরা যতটা খবর নিয়েছিলাম, সুখী পরিবারের মতোই তারা দিন পার করছিল। যেই সুযোগ পাচ্ছিল একাদশে, সেই কিন্তু নিজে সেটা দিচ্ছিল। কখনো তানজিম সাকিব, কখনো নুরুল হাসান সোহান, কখনো সাইফ হাসান, যেই সুযোগ পাচ্ছিল সে কিন্তু সেটা দেওয়ার চেষ্টা করছিল। আর লিটন দাসের ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু প্রশংসা করতে শুরু করেছিল সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধারা, কারণ তিনি টানা 3টি সিরিজ জিতেছে তার অধীনে। সেই লিটন দাসেরই কিন্তু এবার ভারতের বিপক্ষে হারালে অন্য একটি বিষয় তৈরি, তখন এশিয়া ফাইনালে নিশ্চিত করতো বাংলাদেশ সবার আগে। তবে যাই হোক, আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, লিটন দাসের আপডেটটা আসবে। তবে ক্রিকেট প্রেমীদের চাওয়া লিটন দাস যেন সঠিক সময়ে মাঠে নামে এবং সে যেন খেলে, কারণ আমরা জানি যে বাংলাদেশ দলের অন্যতম ভরসা লিটন দাস। আর ভারতের বিপক্ষে লিটন দাসের পরিসংখ্যানটা সবসময় ভালো। 2018 সালে এশিয়া কাপের ফাইনালে লিটন দাস এই মাঠে অর্থাৎ দুবাইয়ের মাঠেই কিন্তু সেঞ্চুরির দেখা পেয়েছিল। দারুণ একটি ইনিংস খেলেছিল, সেই অভিজ্ঞতা লিটন দাসে আছে। এবং এইবারে আসলে লিটন দাস কিন্তু যতটুকুই খেলছে তার সেরাটা দেওয়ার চেষ্টা করছে। ক্যাপ্টেনে কিন্তু কেউ মিস করতে চাইবেন। আর একাদশ বিষয়ে বলে রাখতে চাই, একাদশের পরিবর্তন আসতে পারে। তানজিম সাকিবকে দেখা যেতে পারে, কারণ আমরা জানি 2023 সালে এশিয়া কাপে এই তানজিম সাকিবের কাছে কুপঘাত হয়েছিল ভারত, যেখানে শুভমান গিল থেকে শুরু করে তাদের ওপেনারতে ধসিয়ে দিয়েছিল এই তানজিম সাকিব। সে একাদশে ফিরতে হবে, সেখানে বাদ পড়বেন কি সেটি আলোচনা। তবে শেখ মাহেদি বাদ পড়তে পারেন এবং শেষ পর্যন্ত টিকেও যেতে পারেন, কারণ উইকেট দেখার পরে মূলত ম্যাচ শুরু হওয়ার আগে আধা ঘন্টা ধরে একটা মিটিং হয়। সেই টিম মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত আসবে একাদশে কি খেলছে কি খেলছে না। তবে যাই হোক, লিটন দাস না খেলে ক্যাপ্টেন্সি কে করবে সেটা একটা দুশ্চিন্তার বিষয়। কিন্তু শেখ মাহেদি বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন ছিল টি-20-তে, কিন্তু এবারে টুর্নামেন্টে কারো ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়নি এবং সেটি একটু আলোচনা হচ্ছে। লিটন দাস না খেললে কে খেলবে? পারভেজ হোসেন লিমন খেলবেন এমনটিও শোনা আছে। তবে লিটন দাস মাঠে থাকবেন এটি সকালের আশা, এবং তার যে রিপোর্টটা সেই রিপোর্টটা খুব দ্রুতই কিন্তু বিসিবির হাতে আসবে, অর্থাৎ টিম ম্যানেজমেন্ট জানতে পারবে যে কখন লিটন দাসের অবস্থা কী, তিনি কবে নাগাদ খেলতে পারবেন। আজকে একটি ম্যাচ রয়েছে, আগামীকালে একটি ম্যাচ রয়েছে। বাংলাদেশের 2 ম্যাচের একটিতে জিতলেই সবার আগে ফাইনাল নিশ্চিত করবে। যে আজকে যে দল জিতবে সে দল ফাইনাল নিশ্চিত করবে, আগামীকাল যে দল জিতবে সে দল ফাইনাল নিশ্চিত করবে। কারণ এরই মধ্যে অনেকটাই শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়ে গেছে। যদি বাংলাদেশ আজকে জয়লাভ করে ভারতকে হারাতে পারে, কিছুটা সম্ভাবনা টিকে থাকবে, তাছাড়া কোনো সম্ভাবনা টিকবে না। শ্রীলঙ্কা এবং টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে। পাকিস্তান গতকাল যে ম্যাচ জিতেছে, সেই ম্যাচের কারণে তারা কিন্তু রান রেট অনেকটা এগিয়েই গিয়েছে। সেক্ষেত্রে বলা যায় যে আগামীকালকে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। যদি বাংলাদেশ আজকে জিতে যায় তাহলে তো কোনো সমীকরণ লাগবে। আর বাংলাদেশ আজকে ফলাফলটা নিজেদের পক্ষে না আনতে পারে, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা এমন দাঁড়াবে যে হচ্ছে আগামীকালকে ম্যাচে যে দলই জিতবে সে দলই কিন্তু পরবর্তী রাউন্ড অর্থাৎ ফাইনাল নিশ্চিত করবে। আর দর্শকদের বিষয়ে বলে রাখতে চাই, যখন আমরা যেখানে যাচ্ছিলাম দর্শকদের একটি চাওয়া যেন বাংলাদেশ জয়লাভ করুক, ক্রিকেটারদের মধ্যে সে ভালো লাগা কাজ করে। যখন বাংলা রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন